নমস্কার বন্ধুরা, সুব্রত টেক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সুব্রত হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই জানেন অন্নপূর্ণা ভান্ডার যে টাকা ৩,০০০ টাকা, সেটা পেতে গেলে আপনার ডিবিটি লিঙ্ক থাকা ভীষণভাবে জরুরি। তো এই ডিবিটি লিঙ্ক কিভাবে করব, বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট আর আধার কার্ড লিঙ্ক হয়ে আছে কিনা এবং কোন অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে আছে সেটার স্ট্যাটাস কিভাবে চেক করব, সেইটা আমি আজকে আমার ভিডিওতে দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন, এবং যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই তথ্যমূলক ভিডিওগুলি পাওয়ার জন্য। তো আসুন শুরু করি আজকের নতুন ভিডিওটি। আশা করি শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে। তো সবার আগে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে লিখব এখানে ডিবিটি লিঙ্ক, এন্টার দেব। এন্টার দেওয়ার পরই আমরা প্রথম যে লিঙ্কটি পাবো সেটি হচ্ছে এনপিসিআই এর লিঙ্ক, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা এই কাস্টমারে যাব। কাস্টমারে দেখুন লেখা রয়েছে, কাস্টমারে যাওয়ার পর আমরা এইটা দেখতে পাবো ভারত আধার সিডিং এনাবেলার, BASE, এর উপর আমরা ক্লিক করব। এর উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আমরা সবার আগে দেখব যে আমার ব্যাংক অ্যাকাউন্টটি আধারের সঙ্গে ম্যাপড হয়ে আছে কিনা, বা যদি ম্যাপড হয়ে থাকে সেটা আমাদের সেই অ্যাকাউন্টটা ট্রান্সফার করার প্রয়োজন আছে কিনা। যদি আমার মনে হয় যে ট্রান্সফার করার প্রয়োজন আছে, করব, না হলে যেমন আছে সেরকমই থাকবে। যদি ওটা অ্যাক্টিভ থাকে তাহলে আমার ট্রান্সফার করার প্রয়োজনীয়তা নেই, যদি অ্যাক্টিভ না থাকে তবেই সেটা আমার ট্রান্সফার করতে হবে। তো প্রথমে দেখে নেব আমরা আধার ম্যাপড স্ট্যাটাসে গিয়ে যে আমার ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক আছে কিনা বা অ্যাক্টিভ আছে কিনা। তো আসুন সেটা আমরা কিভাবে দেখব। আমরা আধার ম্যাপড স্ট্যাটাস এইখানে যাব। আপনার যে 12 ডিজিটের যে আধার নাম্বারটি আছে সেই আধার নাম্বারটি লিখবেন। তারপরে দেখুন এখানে 6টা সংখ্যার একটি লেখা রয়েছে। এই 6টা সংখ্যা আপনি এখানে এটা ক্যাপচা বলে, এই ক্যাপচাটি এখানে লিখবেন। এরপরে আপনারা ক্লিক করবেন চেক স্ট্যাটাসে। চেক স্ট্যাটাসে ক্লিক করলেই আপনার আধার থেকে যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে তাতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দেবেন। সেই ওটিপিটা দিলে পরে আপনি দেখতে পাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে কিনা বা ম্যাপড হয়ে আছে কিনা। তারপরে যদি আপনার মনে হয় যে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি ট্রান্সফার করবেন বা চেঞ্জ করবেন, তখন আপনাকে যেতে হবে আধার সিডিং বা ডিসিডিংয়ে। আধার সিডিংয়ের মাধ্যমে এই ডিবিটি লিঙ্ক করা হচ্ছে। আধার সিডিংটা দেখুন, এই আধার সিডিংয়ে যাবেন। আধার সিডিংয়ে গিয়ে এখানে আপনার 12 ডিজিটের আধার নম্বরটি দেবেন। এরপরে আপনি সিডিংয়ে ক্লিক করবেন। সিডিংয়ে ক্লিক করলে আপনি দেখতে পাবেন 3টে অপশান রয়েছে। একটা হচ্ছে ফ্রেশ সিডিং, একটা হচ্ছে মুভমেন্ট, সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে আপনার একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে, সেই যে কোনো একটা অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে চাইছেন। আর একটা হচ্ছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আপনি ট্রান্সফার করতে চাইছেন। তো আপনার যদি কোনো ব্যাংক আপনার আধারের সঙ্গে লিঙ্ক হয়ে না থাকে তাহলে আপনি ফ্রেশ সিডিংয়ে ক্লিক করবেন। ফ্রেশ সিডিংয়ে ক্লিক করে আপনি এখান থেকে যে ব্যাংকটা আপনি লিঙ্ক করাতে চাইছেন সেই ব্যাংকটি ক্লিক করবেন। আপনি যদি SBI করাতে চান তো আপনি SBI ক্লিক করবেন, যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিঙ্ক করাতে চান তো আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিঙ্ক করবেন। ঠিক আছে, তো এইবার আপনি তারপরে দেখুন মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেই বা SBI ব্যাংকেই সাপোজ আপনার দুটো অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ, একটা অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ। তো যেটা অ্যাক্টিভ রয়েছে, যেটাতে আপনার এই ৩,০০০ টাকা নেবেন বলে মনে করছেন, সেই অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, সেই অ্যাকাউন্ট নম্বরটাও দেবেন। অ্যাকাউন্ট নম্বর দেওয়ার জায়গা আছে, আমি বলে দিচ্ছি। আর তারপরে দেখবেন হচ্ছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট থেকে আপনি SBI এ ট্রান্সফার করতে চাইছেন। তো সেক্ষেত্রে আপনি SBI টু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক টু SBI ব্যাংক যদি ট্রান্সফার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার এই 3 নম্বরে ক্লিক করতে হবে। তারপরে কি করতে হবে, আপনাকে এখানে
ক্লিক হয়ে গেল। এখানে ব্যাংক সিলেক্ট করে নিলে, মনে করুন আমি অ্যাক্সিস ব্যাংক সিলেক্ট করলাম। এরপরে আপনাকে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, দুবার দিতে হবে। একটা অ্যাকাউন্ট দুবার একই নম্বর আপনাকে এখানে লিখতে হবে। প্রথমবার লিখবেন, তারপরে সেটাকে কনফার্ম করার জন্য এই একই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। তারপরে এই চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করার পর এই 6টা ডিজিট এখানে লিখে দেবেন, দিয়ে সাবমিট করলে পরে আপনার একটা তারপরে ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পরে আপনার এটা প্রসেস হবে। তো আপনার যেটা রেজিস্টার নাম্বার আছে সেই রেজিস্টার নাম্বারে একটা মেসেজ যাবে যে আপনার আপনার ব্যাংকটা লিঙ্ক হয়েছে কি হয়নি, একটা নম্বর আসবে। তো সেই নম্বরটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার ডিবিটি লিঙ্ক হয়ে গিয়েছে। পরে আবার আপনি এই আধার ম্যাপ স্ট্যাটাসে গিয়ে আপনি সেটা চেক করতে পারবেন। তো এইভাবে আপনি জিনিসটা করতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলটি পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপাতত নমস্কার।